গুড মর্নিং বর্মুলা ফ্যামিলি। হাতে পরোটা আলুর তরকারি নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আজকে ওয়েদার খুব ভালো। এখন গিয়ে গেলাম পাতা ঝেড়ে আসলাম। কাঁঠাল খাওয়ার নাম নেই, এঁচড় খাওয়ার নাম নেই। পাতা ফাতা পরিষ্কার করে আসলাম। এখন যাব হচ্ছে গাড়ি স্পা করাতে, যদি ছেলে আমাকে নিয়ে যায় তো ভালো। আর কি, আর এখন রান্না বান্না চলছে। এঁচড়ের তরকারি, ডাল আর কি কি হবে, মাছ নেওয়া হলো। দেখি কি কি রান্না হয়, রান্নাটা হোক তারপরে আমরা আগে বেরোই। বাজে এখন একটা। যাই হোক, অনেকদিন পর আবার রান্নাঘরে ঢুকলাম আর অনেকক্ষণ পর ক্যামেরাটা হাতে নিলাম। এখন শুধু হবে এঁচড় চিংড়ি, আর তো বাকি সব করা আছে। ওদিকে ডাল মাছ করা আছে, ভাতও হয়ে গেছে। এঁচড় চিংড়িটা করবো, ব্যাস হয়ে যাবে। ওই জন্যই এলাম, নাহলে আমারও এঁচড় চিংড়ি করার প্রয়োজন ছিল না। যাই হোক, আর একটু চেয়েছিলাম কলা পাতা আনতে বা লাউ পাতা আনতে, আনলে ওইটা দিয়ে একটা কিছু করতাম। এখন দেখি যদি যাই তাহলে পরে পাবো, তাহলে রেসিপি দেখাতে পারবো। আর এটা হবে না, আগে এটা তো করে নিই। এদিকে এঁচড় সেদ্ধ করা হয়ে গেছে, আলু পেঁয়াজ ভাজছি। আলুটা একটু নরম না হলে হবে না। আয়রনের দাদা এসেছে, জামা কাপড়টা দিয়ে দিয়ে আগে। আয়রন একজন আমার কোলে, একজন আরে বাপরে কি লাভ মারলো রে বাবা। আর একজন খাটে। বাবাই এখন খাওয়া দাওয়া করছে, আর মা এখন এঁচড় টেস্ট করছে। মা এখন এঁচড় টেস্ট করবে। হবে না গো, হবে না ওটা দিয়ে। মা এখন এঁচড় টেস্ট করবে বলে এখন আমার কাছ থেকে এঁচড় টেচড় চাইলো। দেখি, এই যে বলো কাকিমা, বলো কেমন হয়েছে। ম্যাডাম জি হেভি টেস্টি, সত্যিই ভালো হয়েছে। আমিও খেয়েছি একটুখানি, ভালো লেগেছে। এখন আমি বেরাবো আবার, একটু ইচ্ছা হলো খেলাম, খুবই টেস্টি হবে। এখন আমি কাজের জন্য বেরাবো, যাবো গাড়ি স্পা করাতে। আর কি কি কারণ আছে জানি না। আবার রাত্রেবেলা যাব ঘুরতে। রাত্রি 10টার সময় আমরা, 10টা না, 9:15 নাগাদ আমরা আবার বেরাবো একটু ঘুরতে। বাউন্ডুলে ঘুরে ঘুরে বেড়াবো। যাই হোক, আমার জামা মানে আমার বড় হচ্ছে, ওই জামাটা পরে একবার টেস্টিং করে দিল। এখানে এখন বেরাবো হচ্ছে একটু, যাব গাড়িটাকে ধোয়াতে, ওটাই মেন কাজ। আর মায়ের মনে হয় একটা কাজ আছে ওই ভিতরটার উপরে, হলদিরামে যাবে আই গেস। তো ওখান থেকে কাজ বাজ করে একবারে যাবো হচ্ছে আসবো হচ্ছে বাড়ি। তারপরে আমি একটু বেরাবো, দরকার আছে তাই জন্য। গাড়ি তো রেডি হয়ে গেছে, তো এখন বাড়ির দিকে যাই, দেখি। তারপর ছেলে আবার একটু বেরাবে বাড়িতে। কিছুটাই তো দেখি, এখন আমাকে চা টা খাওয়াতে নিয়ে যায় নাকি, সেই অপেক্ষায় আমি আছি। আমার গাড়ি স্পা হলে বা আমি যাই, বাড়ি যাই। অলরেডি 5টা হবে, ও আবার বেরাবে, ও হয়ে গেছে দেরি। বাবা রাস্তায় কত তুলো পড়ে আছে, সেই গাছে নিয়ে তুলো কেটে যাই বাড়ির দিকে। তারপরে আমি আবার কোথাও যাই নাকি, আমার রাস্তাটা ফাঁকাই তাই ভালো। একটু পরে যাবো মাকে নিয়ে ডায়ালিসিস। তার আগে ঘুম থেকে উঠলাম, গাড়ি ছাড়ি ধুয়ে এনে এখন মুড়ি আর চা নিয়ে বসেছি। প্রচুর জোরে খিদে পেয়ে গেছে। একটা বাটিতে মুড়ি বাটিই হয়ে যাবে, কারণ রাত্রি করে যেহেতু ডায়ালিসিস হচ্ছে, খেয়ে দিয়েই যাবো আজকে একেবারে ওখানে। ফিরবো না, আর একেবারে নিয়ে চলে আসবো। ওদিক দিয়ে একটু কোথাও ঘুরবো। যাই হোক, আমি চা মুড়ি খাই। তারপরে বেরিয়ে পড়েছি, ঠিক আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন যাবো কলকাতা, আবার সেই একই যা হয়। কারণ আজকে ডায়ালিসিসের টাইম হচ্ছে 11টা। 11টা থেকে যেহেতু, তাই এখন বাজে 9:34। বাড়ি থেকে বেরিয়েছি, সোজা এখন ফাঁকা রাস্তা। তাড়াতাড়ি চলে গেলেই তো হয়ে গেল। ওখানে গিয়ে 11টার মধ্যে ঢোকাতে পারলেই হয়ে যাবে ডায়ালিসিসটা। ওখানেই থেকে যাব, আর তারপরে আবার আমি
মাকে দিয়ে এসে একটুখানি, হ্যাঁ হ্যাঁ চলো, মাকে দিয়ে এসে একটুখানি ম্যাগি ট্যাগি কিনে রাতের খাবারটা খাচ্ছি। কারণ কথা তো ছিল 10টা থেকে হওয়ার, সে জায়গায় যেহেতু দেরি হয়ে গেছে আমাদের, মাকে 11টার সময় ঢুকিয়েছে, আমাদেরও পৌঁছাতে দেখে, যার জন্য আমরা এখন, আমি তো ম্যাগি ট্যাগি খেয়ে নিয়ে বাড়ির দিকে যাবো কি ভাবছি, জানি না কি হবে। তার মার হতে হতে 5টা বাজবে, তারপরে এটাই বলবো। আলো তো ব্লগ এন্ড করা হয়নি, যাই হোক এখন মাকে নিয়ে ফিরে আসছি। এখন সকাল তো হয়েই গেছে, একটু পরে আবার ব্লগ অন হবে। যাই হোক, এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো।